সকালে এই বাচ্চাটা আজকে জেদ ধরেছে পাস্তাই খাবে, অন্য কিচ্ছু খাবে না, চকোস খাবে না, স্যালাড খাবে না, দুধ খাবে না, বলছে আমাকে পাস্তাই দাও। তো পাস্তা দেওয়া হলো। আর এখন হবে ছাতুর পরোটা আমাদের জন্য। তো এই যে তেল দিয়ে মাখাতে হবে না, আটাটা যেরকম রুটির মতো মাখাও সেরকমই লবণ আর শুধু কালো জিরা দিবে। এটাই রুটিতে তো লবণ দেয়, কিন্তু কালো জিরাটা ব্যাস দিবে আর একটু জোয়ান দিয়ে মাখানোর পর একটু রাখবে, যখন 10 মিনিটের মতো আটাটা একটু সামান্য তেল মেখে রাখবে। এবার লাড্ডু বানাও একটা করে। মুড়ে দাও। একদিন খাওয়া হয়েছিল তো দারুণ লেগেছিল, তাই জন্য আজকেও বানানো হচ্ছে। আজকে আসলে পাউরুটি নেই বাড়িতে, তাই জন্য জল খাবার এটাই বানানো হলো। ছাতুর পুর এবার আর কিছুই না, এক এক করে বেলে নাও আর ভেজে নাও ব্যাস। কেউ কেউ চাইলে একদম ছাকা তেলে ভাজতে পারো, সেটা ডালপুরি হয়ে যাবে। এটা যেহেতু পরোটা, তো আমি জাস্ট তেলগুলো একটু হালকা ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেব। এই যে রুটির মতো ভেজে নাও। সকালে জলখাবার ছাতুর পরোটা, সঙ্গে চা, লাল চা। চাকতা বান্নাটা নতুনই ছিল, মেলাতে কেনা তো ভালো বেরোয়নি। যাই হোক, এখন তো কালী পুজো আস্তে আস্তে দেরি আছে, ততদিন এটাতেই কাজ চালাতেই হবে, কিছু করার নেই। নিচেই বেরেনি, কিন্তু আজকে ইচ্ছে হলো না। আচ্ছা খেলো। গোলমরিচ আদা শেষ হয়ে গেছে, তাই জন্য চাটা গোলমরিচ দিয়ে খাবো। আমার তেল ব্রাশ করার জন্য এগুলো কৌটো নিয়েছিলাম, শুভ অনলাইন থেকে অর্ডার করেছিল, এলো দেখালো। আচ্ছা বলো। পড়ে যাবে এখন তো। তো এই যে সকালের ব্রেকফাস্ট, ছাতু পরোটা আর হচ্ছে চা, লাল চা।
দাদার সঙ্গে কথা বলতে পারছে না। ঠিক আমার এক নাই ভাই হ্যাঁ নাই। তো এই যে পুচুকে পড়িয়ে উঠে এতক্ষণে এই রুমটা ক্লিন করলাম, এবার ঘর মোছার পালা। আর এই দেখো ব্রেকফাস্ট বানিয়েছি, তো বেসিনের কি অবস্থা আর কি রৌদ্র। কি করবো তো এগুলো সব এখন পরিষ্কার, এবার রান্নাঘর পরিষ্কার করবো। আর এই যে দেখো দুপুরের রান্না বান্না ঝটপট মেনু, মানে আগের দিনের মাংস ছিল সেটা জাস্ট একটু গরম করতে হতো, আর ভাবলাম যে একটু বেগুনের ভর্তা খেতে ইচ্ছা হচ্ছে, কিন্তু বেগুন তো আর পোড়ানো যেত না, বেগুনটা একটু শুকিয়ে গেছিলো। তো এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, তেলের উপর কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কাটা তুলে রেখেছিলাম পরে দিতাম তাই জন্য। তো দিয়ে ভালো মতো নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিয়ে একদম মাখো মাখো হয়ে এসেছিলো। একটু নুন চিনি গরম মানে একটু চিনি গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। এটা দিয়ে ভাত খেতে এত ভালো লেগেছিলো কী বলো, আমার মাংস লাগিয়ে নি বললেই চলে। তো দুপুরের খাওয়া দাওয়া এটাই। তো ইন্ট্রোতে আজকে দিইনি, তো চলো ভিডিওটা আজকে এরকমই রাখলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর সত্যি বলতে বেগুন পুড়িয়ে তো ভর্তা খেয়েছি। তো গুড আফটারনুন সবাইকে। আজকে রান্নাবান্না হিসাবে দেখায়নি, মানে কাজ বাজ কমপ্লিট করে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছিলাম। 2টো বাজছে এখন যাব হচ্ছে বাড়ির বাজার করতে। তো চলো ভিডিও টুকটাক যেটুকু করবো সেটুকু শেয়ার করবো, আর পুরো ভিডিও দেখতে তো কাছে তোমাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে একটু লাইক করে দিও প্লিজ। চলো রেডি হয়ে গেছি, কি আর পরবো, নর্মাল ফর্মাল জিন্স একটা টি শার্ট, এটাই খুব পছন্দের, তো এটাই পরে নিয়েছি ব্যাস। এই যে পুচু বেবি দেখি, পুচু বেবি আজকে 2টো ঝুঁটি বেঁধেছে। এই যে খুব কষ্টে 2টো ঝুঁটি বেঁধে দিয়েছি। আমি অনেকে মানে বলতে শুনি যে মেয়েকে সাজালে খুব সুন্দরভাবে বসে সাজে, একটুও বিরক্ত করে না, কি জানি কীভাবে সাজাতে বসাই। আমার মেয়ে তো কোনো সময় বসে না সাজতে, আর সাজাতে পারিই না, মোট কথা ওকে আমি একদম বিরক্ত করে খুব, মানে সাজতে চাই না। কি নাম আছে ওর আপনার বাড়ি? তো চলো বেরিয়ে পড়েছি, এবার যাওয়া যাক। এই রাস্তাটাই কালকে ছিল না, কালকে ভিজা ভিজা রাস্তা ছিল, ওগুলো যেতে ভালো লাগে। বাজার বসেনি এখনো, 2 ঘন্টা 1 ঘন্টা। আর ওই যে দেখো দুর্গাপুজোর জন্য চলে এসেছে কাশফুল, কি সুন্দর লাগছে দেখতে। কাশফুল আসা মানে দুর্গাপুজো।
এটা ক্রিম নিবা 10টা ব্যাগ তো আর কি নিয়ে যাবে হয়ে গেল তারপরে যে দেখো বাড়ি চলে এসেছি, বাড়ি এসে মানে এইসব বাজার করে দিয়ে শুভ গেছিলো আলু পেঁয়াজ রসুন আদা, মানে ওটাও মাসের বাজার করে দিয়ে দেয়, আলু পেঁয়াজ রসুন যতটা লাগে, 5 কিলোর মতো পেঁয়াজ বা 4 কিলোর মতো পেঁয়াজ, যেটা যেটা লাগে, আলু 10 কিলো বাড়িতে তোলা থাকে, তো সে একটা ব্যাপার, মানে ওকে যেন আর বাজার যেতে না হয়। তো তারপর যেসব বাজার লাগে সেসবই, শুধু এবার চিলি সসটা নিয়েছিলাম, বাকি সব কিছু একই ছিল যা যা ছিল। ও এবার একটা নতুন জিনিস নিয়েছি, মামা আর্থের উপটান সাবানটা। তো এই আর কি বাজার কমপ্লিট, মানে নিশ্চিন্ত, যেটা প্রত্যেকবারই বলে থাকি। তারপর এদিকে 2টো চিরুনি নিয়েছি, মানে চিরুনি দুটোই শেষ হয়ে গেছিলো, মানে ভেঙে গেছিলো দাঁতগুলো যেগুলো হয়। তো চিরুনি ওই মানে আকাশি কালারটা না ভীষণ সুন্দর লেগেছিলো দেখতে, যদিও আমাকে ভেগার চিরুনি বেশি সব থেকে ভালো লাগে, আমি ভেগারই চিরুনি ইউজ করে থাকি, আমাকে ভালো লাগে বেশ। তো যাই হোক, তারপর বাজারে এনে দেওয়ার পর শুভর এটাই কাজ, গুছিয়ে গুছিয়ে রাখা। আমি আজ অব্দি কোনো দিনও গুছিয়ে রাখিনি সেভাবে, মানে ওই সব কিছু গুছিয়ে গুছিয়ে রাখে প্রত্যেক মানে বাড়ি। যাই হোক, তেলটা শেষ হয়ে গেলে ঢেলেও দেয়, মানে এইসব কাজ করতে আমাকে একদমই ভালো লাগে না। যাই হোক, যেটা যেটা ভরার থাকে, খালি থাকলে সেগুলো ভরে নিয়ে বাকি যেগুলো এক্সট্রা সেগুলো মানে একটা বড় কিছুতে ভরে রাখি। আর বিস্কিট তো ভ্যারাইটি এসে থাকে, বিস্কিট 4-5টা নেওয়া হয়, ওটা জাস্ট নেওয়াই হয়, পর থেকে আবারও কত না কত চলেই আসে, প্রচুর বিস্কিট খাওয়া হয়, প্রত্যেকটা বাড়িতে আছে এই জিনিসটা। তারপর দেখো, এটা তারপরের দিনের ভিডিও, টিচার্স ডে। তো এই যে পুচুকে পড়ানোর গিফট হিসেবে পুচুর পাপা দিয়েছে আমাকে কেক আর বেলুন, এটাই, যদিও এটা সবাই মিলে, বাবা এসেছিলো ওদিন, মানে কালকের ভিডিও আজকে আপলোড করবো যখন, বাবা এসেছিলো, তো কেকটা সবাই মিলে কেটে নিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি। এই আর কি আমাদের টিচার্স ডে এখনকার মতো। এই যে দেখো, পুচু আর আমি মিলে কেকটা কেটে নিয়েছি, আর কেকটা খেতে ভীষণ ভালো ছিল। যতই এটা ওটা দোকান হয়ে যাক, আইডিয়াল বেকারির কেক সত্যি দারুণ, এটাই বলতে চাইবো। মানে অবশ্যই সবগুলোই ভালো, কিন্তু আইডিয়াল বেকারির টেস্ট আলাদাই, ছোটোবেলার ইমোশন। তো এই আর কি ভিডিওটা, মানে ভিডিওটা এখানেই শেষ করবো, আর কোথাও আর বেশি বড় করছি না। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আজকে ইন্ট্রো ছাড়া ভিডিও করে নিয়েছি, মানে বুঝতেই পারিনি। আর বাজারের ওখানে মানে ভয়েস দিলেও শোনা যেত না, এত আবার সমবায়িকাতে খুব একটা ভিড় পায়নি। আর মাসি গেছিলো বলে এবার বাজারটা অনেকটাই সহজ হয়ে গেছে, না তো পুচুকে নিয়ে বাজার করা মুশকিল, মানে চিপস চকলেট ছিঁড়তেই থাকে যাকে বলে, মানে একটা করে মানে মানে ভর্তি প্যাকেটের তো বিল হয়, খালি প্যাকেটেরও অনেকটা বিল হয়ে যায় চিপস চকলেটের। তো কোনো ব্যাপার না, এইভাবেই করতে হয়। চলো ভিডিওটা এখানে শেষ করলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।